প্রিয় দিনী ভাই ও বোন, রাতে যদি ঘুম ভেঙে যায়, যে কোনো সময় রাতের বেলা ঘুম ভেঙে গেলে চোখ খোলার সাথে সাথে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলা এই দোয়াটি পড়ার সাথে সাথে মাফ করে দিবেন। নবীজি বলেছেন এই দোয়াটি শ্রেষ্ঠ, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জিন্দেগির তামাম গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, যখন আপনি রাতের বেলা ঘুমাবেন, আপনার রাতের বেলা যদি কোনো কারণে যদি ঘুম ভেঙে যায়, পানি পিপাসার কারণে অথবা প্রস্রাব টয়লেটের জন্যে, যে কোনো কারণে যদি ঘুম ভেঙে যায়, ছোট্ট একটি দোয়া পড়তে দেরি, জবানে উচ্চারণ করতে দেরি, আল্লাহ তার আগেই আপনার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। বান্দারে, তোমরা গোপন পাপ প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। প্রকাশ্য পাপ কাজ করো না, গোপনেও পাপ কাজ করো না। গোপনে প্রকাশ্যে পাপ কাজ করলে সব আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আর আপনি যদি আল্লাহকে ভয় করে যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য গুনাহকে ঘৃণা করা, গুনাহকে ঘৃণা করা, গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় সুন্দর করে রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, যদি তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রাতের বেলা যদি ঘুম ভেঙে যায়, এই দোয়া যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এবং এই দোয়া যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিবেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন। রাতের বেলা যখন ঘুমাবেন, ঘুমানোর আগে আপনি কিছু কাজ করে ঘুমাতে হবে। সম্পূর্ণ আলোচনাটি শুনলে সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। রাতের বেলা যখন ঘুমাবেন, ঘুমানোর আগে অবশ্যই আপনাকে এশারের নামাজ পড়ে ঘুমাতে হবে। শুধু মুমিন হিসেবে এশার নামাজ নয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে, পড়াই লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কোরআনের মধ্যে 82 জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো। সময় মতো নামাজ পড়ার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। নামাজটি যদি আমরা কন্টিনিউ করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সমস্ত অপরাধ অন্যায় পাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে আমাদেরকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই তোমরা নামাজ পড়ো, নামাজ তোমাদেরকে সমস্ত অশালীন খারাপ কাজ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখবে। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা আল্লাহর পেয়ারা বান্দা, তারা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যা চায় মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে, ওই নদী অথবা পুকুরে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আপনাদেরকে বলি, এজন্য 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন, আমার বান্দা আপনার উম্মতের আমল নামায় শরীরের মধ্যে একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। রাতের বেলা আপনি যখন ঘুমাবেন, এশারের নামাজ পড়ে ঘুমাবেন। কেউ যদি এশারের নামাজ পড়ে রাতের বেলা ঘুমায়, অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যত পরিমাণ নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দেন। যারা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে, বাকি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এজন্য অবশ্যই রাতের বেলা এশা এবং ফজরের নামাজ পড়ে ঘুমাবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আর রাতের বেলা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আপনি এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে, কাজকর্ম শেষ করার পর রাতের বেলা যখন বিছানায় যাবেন, ঘুমাবেন, তখন অবশ্যই ঘুমানোর আগে সুন্দর করে একবার ওযু করে নেবেন। সবাই, নারী পুরুষ সবাই সুন্দর করে একবার কি করবেন? ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর নবীর তরিকায় ওযু করলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করার পরে তারপরে ওযুটা সুন্দর করে যখন শেষ করবেন, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোন, তারপরে ঘুমানোর আগে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন।
তারপরে 11 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে নবীজি আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবেন, নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহ জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে আপনারা ঘুমিয়ে যাবেন, তাসবিহ তাহলিল যা কিছু পড়ে দোয়া দরুদ পড়ে ঘুমিয়ে যাবেন। তারপরে রাতের বেলা যখন ঘুমিয়ে যাবেন, যদি কোনো কারণে ঘুম ভেঙে যায়, সেটা 11টা 12টা 1টা 2টা 3টা অথবা ফজরের সময়ও যদি ঘুম থেকে ওঠেন, ওঠার চোখ খোলার সাথে সাথে যদি আপনি পড়তে পারেন দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি, চোখের পানি ছেড়ে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই ফেরেশতারা, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে তারপর অনুতপ্ত হয়, তওবা করে, আমি আল্লাহ ক্ষমা করে দেই, সে তো আমার প্রিয় ইমানদার বান্দা, ইমানদার বান্দি, সে তো ঘুমিয়েছে এতক্ষণ, সে তো কোনো পাপ করে নাই, শুধু ঘুমাইছে, কিন্তু ঘুম ভাঙ্গার সাথে সাথে সে তো আমার কাছে গুনাহ মাফ চায়, এখন কোনো গুনাহ করে নাই তারপরেও গুনাহ মাফ চায়। আল্লাহ তাআলার কাছে যখন আপনি বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করার ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি, খাস করে একবার পড়েন আর 2 বার পড়েন। আল্লাহর কাছে যদি খাস করে বলতে পারেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তারপরে বলবেন ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। তারপর বলবেন ওয়ারজুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, টাকা পয়সা দেন, ধন দৌলত দেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। যদি আমলটি আমার মা বোনেরা, মুসলিম ভাইরা করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে আল্লাহ আপনার প্রিয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আপনাকে কবুল করে নেবেন, রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন, আপনার প্রতি রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।